বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা 8 থেকে 10 পিস হবে এই সাইজের একটা পিৎজা বানাবো। তাই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, কুসুম গরম দুধ। এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চা চামচ ইস্ট। এখানে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এটা আমি এখন রেখে দেব 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য। এই সময়টা এটা ভিজবে। সাথে দিয়ে দিব আমি 4 চামচ চিনি, সাথে দিয়ে দিব হাফ চামচের থেকে কম লবণ। এখন এটা রেখে দেব এক সাইড করে। আমি চলে যাব ডো বানানোর জন্য। আমি এখন ডো বানাবো, নিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব 2 কাপ ময়দা, যেই কাপ দিয়ে আমরা কেক বানাই সেই কাপের। এটার ভিতরে আমি দিয়ে দিব একটু লবণ আমি আগে থেকেই ইস্টের সাথে একটু দিয়েছি, এখানে একটু দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো আটা ময়দা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ইস্ট এবং দুধ, চিনি দিয়ে দিলাম। আমি এখন এটাকে ডো বানিয়ে নিব। ডোটাকে ভালো করে আমি মাখিয়ে নিব, এইভাবে যেন মিশে যায়, মানে সবটুকু দুধের সাথে এবং ইস্টের সাথে। আমি দিয়ে দিলাম সাথে একটু কুসুম গরম পানি। এখন এটাকে আমি ভালো করে মথে নেব, যাতে কোথাও শুকনা না থেকে যায়। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ, মানে গুঁড়া দুধ, যাতে এটা খেতে বাচ্চাদের ভালো লাগে গুঁড়া দুধ দিলে, সেজন্য আমি দিয়ে দিলাম। এখন আমি ডোটাতে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে আবার এটাকে আমি মথে নেব। এখন এটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। পিৎজা বানাচ্ছি। এখন দেখেন এটা আমার হাতে এখন আর লেগে আসছে না। আমি এখন এটাকে সুন্দর করে মেখে তারপরে রেখে দিব। দেখেন এটা এখন খুব স্মুথভাবে আমি করেছি, মথে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। এখন আমি এটাকে ঢেকে রেখে দিলাম। কয়েক ঘন্টা পরে ফিরে আসবো। পিৎজাটা বানাচ্ছি। পিৎজাটা বানাবো এখন, সেটার জন্য চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব কিছু লেবুর রস। একটু লেবুর রস দিলে চিকেনের যে গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না, আর চিকেনটা একটু সফট হবে। এখন আমি দিয়ে দিব কিছু লবণ এবং দিয়ে দিব 1 চামচ ওয়েস্টার সস এবং 1 চামচ সয়া সস। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু গোলমরিচ দিয়ে দিব। আমি অল্প করে কিছু গোলমরিচ দিয়ে দিব। দিয়ে দিব চাট মশলা। আমি 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। আমি দিয়ে দিব 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব 1 চামচ মাস্টার্ড সস। এখন এক চামচ চিকেন পাউডার। এখন আমি এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে কেটে যায়, গায়ে গায়ে যেন লেগে যায়। সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেবেন, নয়তো চিকেনের একটা গন্ধ আসবে। এভাবে যদি মেখে সুন্দর করে কিছুক্ষণ রেখে তাহলে গন্ধটা আসবে না। এখন আমি এখানে 3টা ক্যাপসিকাম নিয়েছি 3 কালারের। আমি এখন এটাকে কিউব করে কেটে নেব, যাতে 3 কালারের। এই জন্যই যত কালার বেশি হয় তত দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে এবং দেখতে মানে খুবই ভালো লাগে। তাই আমি এগুলোকে এখন কেটে নেব। দেখেন আমি এখন কেটে নিয়েছি পেঁয়াজ গোল করে, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা করে এবং কেটে নিয়েছি কিউব করে। আর মাঝখানে যেটা সেটা হচ্ছে সসেস, এটা আমি গোল করে কেটে নিয়েছি। আপনাদের যার যেভাবে ইচ্ছা আপনারা কেটে নেবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি দিব অল্প একটু তেল। আমি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি আমার মাখিয়ে রাখা চিকেনগুলো। এখন এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে আমি ভেজে নেব। দেখেন এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এটাকে ভেজে নিয়েছি, কিছুক্ষণ রান্না করে নিলাম আর কি। এখন এটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি সসেসগুলো একটু হালকা ভেজে নিব। সসেস কাঁচাও খাওয়া যায়, তবুও আমি ভেজে নিব। ওই কড়াইটা বসিয়ে দিলাম, ওখানে দিয়ে দিচ্ছি আমি সসেসগুলো। এটাকে আমি কিছুক্ষণ অল্প সময় একটু রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমি চিকেন ভাজা ওই চুলোটার মানে কড়াইটার ভিতরেই সসেসগুলো একটু হালকা ভেজে নিলাম। দেখিয়ে দিচ্ছি আমার মেখে রাখা দইটা কেমন। দেখেন এটা ফুলে কত সফট হয়েছে। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখেন এটাকে এখন আমি এইভাবে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রুটি বেলে নেব। দেখেন এটাকে আমি এইভাবে বেলে নিচ্ছি। পুরো রুটির ফ্রিটা একেবারে সমান সমান হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে 8 পিস পিৎজা তৈরি করব, এটা এইভাবে চতুর্দিক আপনি সমান করে বেলে নেবেন। মোটা হবে, 1/2 ইঞ্চি পরিমাণ মোটা হবে। দেখেন আমি এইভাবে এটাকে বেলে নিলাম। এখন আমি এটাকে রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখেন কেচে নিচ্ছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়, নয়তো কাঁচা কাঁচা একটা স্টের গন্ধ থাকবে। এভাবে আপনারা কেচে নেবেন চতুর্দিক দিয়ে, মাঝে এবং চতুর্দিক দিয়ে কেচে নেবেন। দেখেন আমি এখন এটাকে সস দিয়ে নিচ্ছি। এভাবে সস দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা আমার ঘরে বানানো সস। আমি টমেটো যখন সিজন ছিল তখন আমি সসটা বানিয়ে নিয়েছি। এই জন্য একটু বেশি হলেও সমস্যা হয় না। আপনারা সসটা বাসায় বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে মেখে দিবেন। দেখেন দেখেন এটা আমি পুরোটা সস মাখিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে চিজ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা চিজ দিয়ে দিবেন। আমি চিজটাকে যেটা দিয়ে আমি আলু কাটি সেটা দিয়ে আমি এখন চিজ কেটে কেটে দিয়ে দিচ্ছি। দেখেন আমি চিজগুলো দিয়ে দিয়েছি। আর পিৎজার মেন মশলাটা কিন্তু চিজ দিলে এটা দেখতে যেমন সুন্দর, লোভনীয়, খেতেও অসাধারণ। এখন এটাকে আমি আপনার ক্যাপসিকাম দিয়ে আমার মন মতো সাজিয়ে নেব। দেখেন আমি আমার মন মতো সাজিয়ে নিয়েছি। তারপরে আমি আবার চিজ দিয়ে দিচ্ছি, কারণ আমি এর আগেই বলেছিলাম আমার কাছে চিজটা বেশি হলে ভালো লাগে। এটা মনে হয় সবার কাছেই ভালো লাগে। চিজটা যত বেশি দেয় ততই ভালো লাগে। আমি এই জন্য চিজটা আবার দিয়ে দিলাম। আমার চিজটাও ঘরে বানানো। আমি গ্রাম থেকে দুধ নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমি ঘরেই বানিয়ে নিয়েছি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে কত লোভনীয়, কত সুন্দর। আপনারা একটা পিৎজা 500-800 টাকা দিয়ে কিনে না খেয়ে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে, নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে বাসায় বানিয়ে খাবেন। খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। ঘরোয়া পিৎজা। দেখেন আমি এখন চুলায় একটা পাতিল বসাইছি, সেখানে পানি ভরতে দিয়ে দিয়েছি। এখানে আরও পানি লাগবে, আমি আরও পানি দিয়ে দিব, কারণ আজকে পিৎজাটা আমি ভাপে বসাবো। দেখেন আমি এটা চুলায় ভাপে বসিয়ে দিলাম। প্রথমে গরম পানি দিয়েছিলাম, এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম। একটা বড় ছেনির পিঠ আরেক সাইডে, অপর সাইডে আমি এটাকে ভাপে বসিয়ে দিয়েছি। বাসার এইভাবেই পিৎজা বানিয়ে খাওয়া যায়, আপনারা এভাবে খাবেন। দেখেন আমি আপনাদেরকে একটা টুথপিক দিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। দেখেন টুথপিকের গায়ে কিচ্ছু নাই, তার মানে এটা হয়ে গেছে। আমি মাঝখানে একটু দিয়ে দেখাচ্ছি,
দেখেন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে আসছে না, তার মানে এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমার ভাপে দেওয়া পিৎজা। আপনারা ওভেন ছাড়া এভাবে পিৎজা বানাতে পারেন বাসায়। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব। দেখেন আমার পিৎজাটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব। এভাবে কেটে নেবেন আপনারা সুন্দর করে বাসায়। আমি কেটে কেটে দেখাচ্ছি, এই যে এভাবে কাটতে হয়। আসলে আপনার ওই বাইরে দোকানে যে পিৎজাগুলো সেটা আরও পাতলা হয়, আমি বাসায় নিজেরা খাবো দেখে এটা মোটা করে বানিয়েছি। আপনাদেরকে আমি এখন উঠিয়ে দেখাচ্ছি। দেখেন আমি এটাকে কিভাবে পিস করেছি দেখাচ্ছি। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি একটা পিসে উঠিয়ে। দেখেন এইভাবে আমি আপনাদেরকে দেখালাম, একে একে আরেক দুই পিস দেখালাম। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। দেখতে যেমন সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এই হয়ে গেল আমার ভাপে সিদ্ধ পিৎজা। আমি আরেকটা মিনি পিৎজা বসিয়ে দিয়েছিলাম ভাপে। দেখেন দেখতে কতই সুন্দর লাগছে। এখন এটাও অনেকটা হয়ে আসছে। আমি সাইডে ডিমের কুসুমটা দিয়ে দিব, কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে আমি চতুর্দিক দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দিব। দেখেন এটা হচ্ছে সেই ডিমের কুসুম যেটা দিয়ে আমি বড় পিৎজাটা বানিয়েছিলাম। এখন আমি এটাকে এইভাবে চতুর্থ সাইডে দিয়ে, এই যে আমি এইভাবে সাইডে লাগিয়ে দিব। আমি এইভাবে সাইডে সাইডে কুসুমটা লাগিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। আমার পাশের ফ্ল্যাটের ভাবি গল্প করলো, কালকে 600 টাকা দিয়ে একটা পিৎজা কিনেছে, খুবই পাতলা। অথচ দেখেন আমি অল্প খরচে 600 টাকার ভিতরে 2টা পিৎজা বাসায় বানিয়ে ফেলেছি। তাও আমার 600 টাকা খরচ হয় নাই, 400 টাকার মতো খরচ হয়েছে। আমি 2টা পিৎজা বানিয়ে ফেলেছি। এটা সব দিয়ে দেই। হ্যাঁ, এখন আমি আবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে, 10 মিনিট সময় লাগবে। আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই পিৎজাটাও কত সুন্দর হয়েছে, মিনি পিৎজা। এটা অসাধারণভাবে দেখাচ্ছে কালারটা। দেখেন টুথপিকে আসছে না, এটা এখন সুন্দর হয়েছে। এটা আরো বেশি সুন্দর হয়েছে বড়টার থেকে। আপনারা এইভাবে বানাবেন, 400 টাকার ভিতরে 2টা পিৎজা বানিয়ে বাসায় খাবেন। এটা আমার মিনি পিৎজা। দেখেন আমার মিনি পিৎজাটা আমি ফ্রিজে সস দিয়ে মিনি পিৎজাটা এইভাবে কেটে কেটে উঠিয়ে নিচ্ছি। আমার 6 পিস পিৎজা হয়েছে। আমি এইভাবে মিনি পিৎজাটা সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিৎজাটা দেখতে কত সুন্দর, খেতেও সুন্দর।